বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড লাইফস্টাইলে। আজ হলো 7ই মে, মঙ্গলবার। এখন বাজে 4:30। এখন থেকে ভিডিওটা শুরু করছি। আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো অনেকদিন কিন্তু ডেলি ব্লগ করা হয়নি। হ্যাঁ, বাড়িতে চলে এসেছি, তোমরা জানোই। তো ডেলি ব্লগ করা হয়নি। আজকে ভাবলাম চলো সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করি। তার তো একটা রিজন রয়েছে। তো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। সারাদিন সারা সন্ধ্যে কী করছি সেটা দেখতে থাকো, সাথে থাকো। ব্লগটা ভীষণ হবে, তোমরা এনজয় করো। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও। আর বেল আইকনটা কিন্তু অন করতে ভুলো না, তাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে নিও। আর বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে নিও। তো এখন তো রেডি হয়ে গিয়েছি, ছেলের পড়া আছে জানো রেগুলারই। তো 4:30 বাজে বেরোবো। আর আমাদের হচ্ছে কালকে ঝড় হয়েছিল, কাল তো আমি ডেলি ব্লগ করিনি। কাল খুব ঝড়ের জন্য সেই রাত্রিতে যা কারেন্ট চলে গিয়েছিলো, সন্ধ্যেবেলা 8টার সময় ঝড় হয়েছিল। তো এখনও পর্যন্ত কারেন্ট আসেনি, যদিও একবার এলো, দেখা দিল, চলে গেছে। জল টল কিছুই ধরা হয়নি। তো যাই হোক, চলো এখন থেকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা দারুণ জমজমাটি হতে চলেছে, সেই জন্যই সন্ধ্যে থেকে শুরু করছি। তো কারেন্ট আসলে তখন মাইক বেজে যেত। আজকে আমাদের এখানে একটা পুজো রয়েছে। কী পুজো রয়েছে সেটা অবশ্যই শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, আজকে বাড়ি মানে আজকে কেউ আসবে, তো কে আসবে সেটাও জানার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে। তো এখন ছেলে আর আমি পড়াতে নিয়ে যাবো ওকে। তারপরে সবটাই কিন্তু জানতে পারবে তোমরা, তার জন্য ব্লগ দেখতে থাকো। আর হ্যাঁ, এরপর কিন্তু দারুণ ঘুরতে যাওয়ার ব্লগ আসবে। কারণ আমরা ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব সেটা আমি এখন বলবো না। আর কে কে ঘুরতে যাচ্ছি, কোথায় যাব, কিসে করে যাব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা তার জন্য রেগুলার ব্লগ দেখতে হবে। অবশ্যই রেগুলার ব্লগ দেখো, কারণ এবারে ব্লগগুলো কিন্তু দারুণ দারুণ জমজমাটি হতে চলেছে। তো চলো আর বক করে টাইম নষ্ট করবো না। এখন তাহলে রাখি, দেখা হচ্ছে একটু পরে। আমি বেরোবো, দেরি হয়ে গেছে। তো চলো পরে দেখা। তো বন্ধুরা, বাজারে গিয়েছি একটা চশমার দোকানে। তো এখান থেকে আমি একটা সানগ্লাস নেব। তো দোকানটা শেয়ার করে দিচ্ছি। আর এখান থেকেই তো আমার ছেলের চশমা বানানো হয়, বাজারের ভেতরে রশ্মি অপটিক্যাল। তো এখান থেকে আমার ছেলেরও চশমা বানায়। আর হ্যাঁ, এখানে যে শুধু চশমা বানানো হয় তা নয়, সানগ্লাসও পাওয়া যায়। তাই এখান থেকে আমি একটা নেব সানগ্লাস। তো সেটাই দেখছিলাম। তো কোনটা নিচ্ছি সেটা তো বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করবো। আর এই যে ভাইয়ের দোকান, তো আর এই যে দেখতে পাচ্ছ চশমা একটা পরে নিয়েছি। তো কোনটা নিচ্ছি সেটা ভালো করে ডিটেলসে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ জমজমাটি হতে চলেছে। বন্ধুরা, এখন এসেছি টাউনশিপে ছেলেকে নিতে। আর অনেকটাই কিছুই ভিডিও করা হয়নি, শুধু চশমা দোকানে গিয়েছিলাম, চশমা নিয়েছি। তো কোনটা নিয়েছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করবো। আর দাঁড়িয়ে দিকে লাইট কম আসছে। তারপরে তোমাদেরকে বলেছিলাম কে আসছে, তো ও এসছে বাড়ি। তো ওকে নিতে গেছিলাম বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে ওকে নিয়ে বাড়িতে দিয়ে এসে আবার ছেলেকে নিতে এসেছি। ছেলের এখনও ছুটি হয়নি। তারপরে তো আজকে বললাম পুজো রয়েছে, তো কী পুজো সেটা অবশ্যই শেয়ার করবো। তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। এখন গিয়ে রান্নাবান্না সব কিছু হবে। তো ছেলেকে আনতে এসেছি, তো সেই জন্য এখন বাড়িতে তো মাইকও বাজছে, কারণ কথাও বলতে পারবো না, ভয়েস দিতে হবে, কারণ কপিরাইট আসবে। তো ছেলেকে নিতে এসেছি, ওই ছেলে পড়ছে, ওই দাদা ছেলেকে দেখতে পাচ্ছে। ছেলে কেন পড়েছে, ওখান থেকে তোমাদেরকে হাই 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 করছে। তো যাই হোক, চলো ছেলে এসছে, ছেলেকে নিয়ে এবার বাড়ি যাই। গিয়ে রান্নাবান্না করতে হবে। চলো বাড়ি গিয়ে দেখা। তো বন্ধুরা, বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই। এসে রান্না বসিয়ে দিয়েছি, তার আগে চা করে খাওয়া হয়ে গেছে। আর ও একটু বাজারের দিকে গেছে, মানে মেছেটা গেছে। আর আমি এখন বসিয়েছি রান্না, 9টা তো বাজতে যায়। ঘুগনি হবে। অনেকদিন পর আমার বাড়িতে রান্না হচ্ছে রাত্রিবেলা তুমি কী করি না। তো এই যে মটর সিদ্ধ করে নিয়েছি, এখানে আলু ভাজা হয়েছে, মটর সিদ্ধ মানে আলুটা ভেজে নিয়েছি। আর এখানে মশলা তো বেশি নিরামিষ রান্না হবে। আর দুধটাও গরম বসিয়েছি। তো আলু পেঁয়াজ পেঁয়াজ কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো দেখানো হয়নি। তো ঘুগনিটা তো বন্ধুরা, ঘুগনি হয়ে গেছে, মানে জল ঢেলে দিয়েছি, একটু সিমাইটা ভাজা করছি। আর ওইদিকে হচ্ছে সিমাইটা করবো। আমরা লুচির আটা ময়দা মাখানো হয়নি। দেরি করে বাড়ি এলাম, তো ছুটিও দিয়েছে। অন্যদিন তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়, আজকে ম্যাম ছুটি দিয়েছে 7:35। তারপরে বাড়ি এসেছি, চা খেয়েছি। রান্না যে ঘুগনিটা মাত্র জল ঢেলেছি, এই যে এখনও ফুটবে। এটা নামিয়ে দিয়ে দিকে ফুটবে, আর তার ময়দাটা মাখাবো। তো চলো রান্নাবান্না করি, নিয়ে দেখা হচ্ছে। আবার যাবো, কখন যাবো কে জানে। এখন বাজে 8:51, মানে 9টা বাজতে যায়। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখানে লুচি ভাজা হচ্ছে। আর লুচিগুলো দেখছো বড় বড় যেমন করেছে, আর ফুলেছেও খুব সুন্দর করে। পুরো মায়ের মতো, পুরো মনে হচ্ছে যেন ছোলে ভাটুরের মতো মানে হয়েছে। একটু বড় বড় করে করেছি, তাড়াতাড়ি। আর বাকি সব রান্না হয়ে গেছে, এই কটা লুচি ভাজলেই হয়ে যাবে। অল্প করে লুচি করেছি, এখানে আছে এখন লুচি। সিমাইটা দেখি দেন আজকে। সিমাই কোথায়? এর মধ্যে সিমাই হয়ে গেছে, কি করবো। ঘুগনিও হয়ে গেছে, কিনে ঘুগনি হয়ে গেছে, লুচি ভাজা চলছে।
লুচিটা ভালো এবারে হয়ে গেলে দাদু আসলো না, মনটা বসির ঘরে। এখানে আমার পাপা হাত ধুচ্ছে, এখানে আমার পাপা। মেছেদা থেকে ছেলের জন্য দুটো প্যান্ট নিয়ে এসেছি, ওইটা আর এই একটা, দুটো প্যান্ট নিয়ে এসেছি, জানি না ছেলের হবে কিনা। আর এই যে রাত্রিবেলা চশমা পরে বসে আছি, এই চশমাটা নিয়েছি, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখা, কালো লাগছে এতক্ষণ। এই দেখো এইখানে একটা মুক্ত রয়েছে, মুক্ত রয়েছে, মুক্তটা হচ্ছে ব্ল্যাক কালার, 450 টাকা দাম বলেছিল, 400 টাকা নিয়েছে। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, আর এই যে ট্রেন্ডি পলাটা পরে নিয়েছি। আর চলো আজকে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা অনেক দিন আগে কিনেছিলাম, সেই মামা বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। পিওর কটন, একদম পিওর কটন, মানে পুরো দেখলে লোক হবে সিল্কের শাড়ি, বাট এটা পিওর কটন। কীভাবে দেখাবো বুঝতে পারছি, পেছনটা দেখা যাচ্ছে। চলো এটা পরে নিয়েছি, শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানে। তো চলো এরপর যাচ্ছি পুজো দিতে, তো ওখানে গিয়ে তো বন্ধুরা চলে এসেছি একদম পুজোর কাছেই, মানে আমাদের এখানেই শ্মশান কালী পুজো হচ্ছে, তো পরে দেখাচ্ছি। তার আগে এখান থেকে কিছু প্রসাদ নিয়ে নেব। তো এখানে দোকান দিয়েছে, আর আমি ভিডিও করছিলাম বলে ভাইটা বলছে আমি তো জানি তুমি ইউটিউবে দেবে, তো এই যে এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, মাখা নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কি দারুণ করে সেজে উঠেছে। হ্যাঁ আজকে আমাদের শ্মশান কালী পুজো, তো প্রত্যেক বছর এই টাইমেই হয়। আগের বছরও তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পেরেছিলাম, কারণ আমার ফোনটা ভেঙে গিয়েছিল। তো আর এই যে দাদুগুলো আমার সঙ্গে মজা করছিল, তো এখান থেকে পুজো দিয়ে নাম লিখিয়ে নিলাম। আর এখানে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করে প্যান্ডেলটা করেছে, তবে অন্যান্য বছর থেকে এবছর এতটা ভালো হয় না, আগের বছর খুব সুন্দর করেছিল, আর তার আগের বছর আরও সুন্দর করেছিল, কিন্তু ঝড় হয়ে সব উড়িয়ে দিয়েছিল। এই যে আমাদের শ্মশান কালীমা, তো খুব সুন্দর করে সেজে উঠেছেন উনি। আর আগের বছর জানো তো ঠিক এরকম টাইমেই কিন্তু আমার ফোনটা ভেঙে গিয়েছিল, তো সেই জন্য আগের বছর ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, তো এই বছর করছি। মা চেয়েছেন তাই এই বছর কিন্তু আমি ঠিকঠাক করে ভিডিও করছি। আর কি কত লম্বা হয়েছে ঠাকুরটা, তাই না? আর এরকমই প্রত্যেক বছরই হয়, খুব সুন্দর করে ডেকোরেশনও করেছেন। আর কারা কারা আজকে এই পুজো দেখতে গিয়েছো, যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবো। আর বন্ধুরা আজকে কিন্তু আজকের দিনে অনেক জায়গাতে পুজো হচ্ছে, যেমন শান্তিপুরেও পুজো হচ্ছে, আবার আমার বাপের বাড়ির ওখানেও কিন্তু কালী পুজো হচ্ছে। আর হ্যাঁ তোমরা হয়তো ভাববে আমাদের বাড়িতে কেউ এলো না কেন, কারণ ওই মায়েদের বাড়িতে ওখানে পুজো হচ্ছিলো বলেই আছে। আর এবছর মা বাবারা আমার বাড়িতে আসেনি, নাহলে প্রত্যেক বছরই আসে। আর এই যে এখানে দেখছো কত প্রসাদ রয়েছে, তো সবই পুজো দেওয়া হবে। হ্যাঁ এখনও কিন্তু পুজো শুরু হয়নি, কারণ এই পুজো রাত্রিতেই শুরু হয়। আর এখানে দেখো কত সুন্দর করে শ্মশানের এদিকটাতেও সাজিয়েছেন, আর এত সুন্দর লাগছে দেখতে না, সত্যি মানে ঠাকুরের সামনে এলে কিন্তু একদম মনটা ভরে যায়। আর এত সুন্দর দেখো মাকে সাজিয়েছেন, খুব ভালো লাগছে দেখতে, তাই না? তো এই দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে শ্মশানটাকেও কিন্তু দারুণ করে সাজিয়েছেন। তো অনেক মানুষ ফটো তুলছেন, মানে আর এখানে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ যদিও আমার একটু ভয় লাগছিলো জানো তো, আমি না শ্মশানে মানে খুব ভয় লাগে সত্যি কথা বলতে। তো ও যাবে না বলছিল, ওকে বলি তুমি চলো তবে আমি যাবো, নাহলে যাবো না, আমার একটু ভয়ই লাগে। তো চলো আজকে কিন্তু অনেক দোকান বসেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে এখানে একটা নতুন পোল করেছে, এইটা আমাদের সিমেন্টের পোল এই পোলটা নতুন বানিয়েছে। আর এইবারে অনেক মেলা বসেছে, মেলা দেখতে এসেছি। এখন মেলায় কি ছেলে এখন বায়না করে, আমার কাটলো। এই যে আমাদের একটা পাগলা ভাগনা, পুরুলিয়ার ভাবরা বাজার বন্ধুরা দেখতেই তো পেলে ঠাকুর। তারপরে যে মেলাতে এসেছে, আর এই যে কাকুটা দেখতে পাচ্ছি, এই কাকুটা আমার বাপের বাড়ির মানে পাড়াতে, মানে আমার বাপের বাড়ি যে কাউরচণ্ডীতে, তো সেখানকারই ওই কাকুটার হচ্ছে বাড়ি। তো এখানে কিন্তু অনেক ধরনের জিনিস বসেছে, ও মেলাতে কিন্তু অনেক দোকানও বসেছে এইবারে দেখলাম। আর এদিকে একটা আইসক্রিম দোকানই বসেছে, তো এখান থেকে কিছু আইসক্রিম কিনে নেবো, খাবো, কারণ প্রচণ্ড গরমে তো আইসক্রিম ভালো লাগে, আর ঠান্ডায় চা, এটা তো একদম মানে কমন ব্যাপার। তো এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু খেলনা দেখতে পাচ্ছি। তো তারপরে যে আইসক্রিম নিয়ে নিয়েছে, আইসক্রিমটা ছেলে খাবে না, আমি আর ও খাবো। আর ও নিয়েছে জলজিরা, মেলায় এসে কে জলজিরা খায় বলো? তো আমার ছেলে দেখো না, মানে ও হচ্ছে উদ্ভট কাজগুলো করে, ওর হচ্ছে মানে যখন যেখানে যেটা খাওয়ার সেটা খাবে না, উল্টোটা করবে। তো যাই হোক চলো এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছি। তো এরপরে এখন ছেলে বায়না ধরেছে এই খেলনাটা কিনবে। এই খেলনাটা জানো তো খুব ছোট্টবেলায় আমার কাকুর মেয়ে, মানে আমার হচ্ছে ছোটো কাকুর মেয়েকে কিন্তু মানে কিনে দিয়েছিলো কাকু, তো তখন দেখেছিলাম এই খেলনাটা, এতদিন পর কিন্তু আবার দেখলাম। তো যাই হোক ছেলে বায়না করলো তাই ওটা নিল। আর এই কাকুটার কথা বলছিলাম, আমার বাপের বাড়ি পাড়ায়, তো এই কাকুর থেকে এটা নিয়ে নিলাম। আর এইটা হচ্ছে 150 টাকা বলেছিল, কাকু আমার জন্য 30 টাকা 130 টাকা নিয়েছে।
আর এখানে দেখো, এখানেও কিন্তু দোকান বসেছে। এইবারে জানো তো দেখছি অনেকগুলো দোকানই বসেছে। আর জানো তো আগের বছর ঠিক এইরকম সময়ই কিন্তু আমার ফোনটা ভেঙে গিয়েছিল। তো সেই জন্য কিন্তু আগের বছর মনে আছে, আগের বছর কিন্তু সেই হিসাবে ভিডিও করতে পারিনি, ছেলের ফোন থেকে ভিডিও করেছিলাম। তো কোথা দিয়ে 1 বছর হয়ে গেল। তো যাই হোক চলো, এই তো এখান থেকে এবার আরেকটা দোকানে এসেছি। তো ছেলে এখানে মাস্ক নেবে বলছে। তো এই মাস্কগুলো কিছুদিন আগে একটা কিনে দিয়েছে, ও অনেক খেলনা কিনে কিন্তু কোনোটাই ইউজ করে, এই জন্য আর মাস্কটা কিনে দিলাম না। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ময়ূরের পালক রয়েছে, গ্যাস বেলুন, আর এখন তো ট্রেন্ডই চলছে চুলের হেয়ার ব্যান্ডের মধ্যে লাইট জ্বলা। তো সেই জন্য কিন্তু মানে কি ভালো লাগে দেখতে, তাই না মেয়েগুলো পড়লে। তো আমার তো আর কি বলবো, এই বয়সে তার এইসব মানে হেয়ার ব্যান্ড পরা যাবে না, তো সেই জন্য আমি নিলাম না। কিন্তু আমার গ্যাস বেলুন দারুণ লাগে, আমার যে কোনো বেলুন না খুব ভালো লাগে। আমি ছোট্টবেলা থেকে কিছু না কিনে বেলুন কিনে। আর ওই দেখো একটা মেয়ে পরে ফটো তুলছে, দেখতে ভালোই লাগছে। তো চলো এখান থেকে বেলুন নিয়ে নিয়েছি। আর এখন কতটা ভিড় বুঝতে পারছো। আর এই দেখো বেলুনটা নিলাম, হাতে সুতোটা ঠিক করে ধরা হলো না, আমার হাত থেকেই ছেড়ে চলে গেল। দেখো কত দূরে চলে গেছে, দেখতে পাচ্ছ অনেক আকাশে। আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, মানে জাস্ট হাতে নিলাম বাস চলে গেল, মানে 10 টাকা পুরো হাওয়াতে উড়ে গেল। তো যাই হোক চলো, আর কি আরেকটা নেবো তো অবশ্যই আমি, কারণ আমার সত্যি কথা বলতে গ্যাস বেলুন দারুণ লাগে। ওই দেখো জুম করে করে দেখানোর চেষ্টা করছি কোথায় রয়েছে। তো এই দিকে দেখতে দেখতে দেখো বাজি ফোটানো শুরু হয়ে গেল। তো কোন দিকে বেলুনের ভিডিও করব না এদিকে বাজির ভিডিও করব, দুটোই তো আকাশেই রয়েছে। তো যাই হোক সেটাও একটু করে নিলাম তোমাদের জন্য, কারণ সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রত্যেকবারে আমাদের যে বল গ্রাউন্ড রয়েছে স্কুলের, বর্ণান হাই স্কুলের যে বল গ্রাউন্ড সেখানে হয়, এবছর কিন্তু মাঠে হচ্ছে। তো সেই জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর হ্যাঁ, অন্যান্য বছর একটু তাড়াতাড়ি চলে যায় তো শেয়ার করতে পারিনি। এই বছর দেখো একটু দেরি করে গিয়েছি, তো তাই দেখো বাজি ফাটানো হচ্ছে, কি সুন্দর লাগে দেখতে, তাই না। গাছ বোমগুলো ধরিয়েছে, এগুলো আস্তে আস্তে যখন চলতে শেষ হয়ে যাবে ওপরে গিয়ে ফাটবে। তো কার কার এরকম বাজি ফাটানো দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার মোটামুটি ভালোই লাগে। আর এই দেখো অনেকটা দূর থেকে কিন্তু আমি ভিডিও করছি। আর এখানটা লাইটটা, দোকানের লাইটটা পড়েছে বলে না, তো ফ্ল্যাশ হচ্ছে। আর এই বাজি ফাটানো দেখতে দেখতে একটা অঘটন ঘটে গেল, কি বলো তো। মানে হঠাৎ করে ঝড় উঠে পড়লো। তো ঝড় উঠে গিয়েই কিন্তু পুরো সব শেষ হয়ে গেল। তো যাই হোক এখনও যদি পর্যন্ত ঝড়টা ওঠেনি, আমি ভিডিও করছিলাম। তো এই উঠতে উঠতেই ঝড়টা উঠেছিল, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তাই তোমাদেরকে বলতে পারছি। তো এই যে আরেকটা বেলুন নিয়ে নিয়েছি। তো এই যে তার সঙ্গে দেখো হাওয়াতে কীভাবে উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, মানে হাওয়া কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছ। মানে এক্ষুনি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পাতাগুলো নড়েনি, এর মধ্যে পাতা নড়েছে। ঝড় উঠে গিয়েছে, তো সবাই কী করছে মানে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে, প্রচণ্ড রাস্তায় ভিড় হয়ে গেছে। আর সেই সময় কিন্তু সবাই বাজনা করে করে নিচে নিচে আসছিল। আর সেই জন্য আমরাও দাঁড়িয়ে গেছি, যেতে পারছি না, আর প্রচণ্ড ঝড় উঠে গেছে। তো সেই জন্য সমস্ত যারা সবাই এসেছিলো সবাই কিন্তু বাড়ির পথে যাচ্ছে। তো মাইকে অ্যালাউন্সও করছিলো যে সবাই যেও না যেও না, ঝড় থেমে যাবে। তো ঝড় উঠলে তো জানো, ঝড় বৃষ্টি হলে তো সবাই চলে যাবে। তো সেই জন্য আমরাও চলে যাচ্ছিলাম। তো এখানটায় এই মানে নাচানাচি করছিল, তাই যেতে পারলাম না। আর এই যে দেখো যেতে যেতে আবার দেখো কত ঝড় উঠছে। তো সঙ্গে সঙ্গে কী করছে, মানে যতগুলো বাজি রয়েছে, কারণ যেগুলো ভিজে গেলে তা জ্বলবে না, তাই একদম সঙ্গে সঙ্গে মানে ধরিয়ে দিচ্ছে। তাতে কী হবে, চটজলদি ফেটে যাবে। কারণ সবাই যদি বাড়ি চলে যায় আর কে দেখবে, দেখতে পাচ্ছ সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে বাড়ি যাওয়ার জন্য, প্রচণ্ড জোরে ঝড় উঠে গিয়েছে। তো চলো আর দেরি করব না, আজকের মানে পুজোর ব্লগ এটুকুই থাকবে, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তোরা বাড়ি চলে এসেছি, যা ঝড় উঠে পড়লো, তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এখন তাও তাড়াতাড়ি না, 11:15 আমরা বেরিয়ে গেছিলাম 10:39, আধ ঘন্টা 45 মিনিটের হয়নি এখনও। পুজো দিলাম, একটু মেলা ঘুরলাম, ছেলে কী কিনেছে দেখাচ্ছি দাঁড়া। আর যা ঝড় উঠে পড়েছে না, ঝড় জলদি করে ছুটে ছুটে চলে এসেছে। হ্যাঁ 10 টাকার বেলুনটা উড়ে পালিয়ে গেল, কিনে আমাকে হাতেও ধরিয়েছে, আমি ঠিকঠাক করে ধরিও নি। এখন বাজি ফাটানো হচ্ছে, থাকলে আর একটু শেয়ার করতাম। ঝড় উঠে পড়ছে ওই জন্য চলে এসেছি। কালকে জানো তো কী হয়েছে, কালকে তো ঝড়টা হয়েছিল। তো কালকে একদম আমাদের ছাদের যে ট্যাঙ্কির যে ঢাকনা তাকে উড়িয়ে নিয়ে সেই সামনে একটা পুকুরে অনেক দূর চলে গেছিলো, ওই জন্য আমরা চলে এলাম। বেলুন কিনেছে, এরকম বেলুনটা আমার পুরো হাতে আমি ধরিনি, ওর বাবা ছেড়ে দিয়েছে, বাসে উড়ে একদম চলে গেল। না আমাদের গ্যাস আছে, আমি ওইটাই ছেলে এই ঘরটা কিনেছে। এই ঘরটা হচ্ছে জানো তো, আমি ছোটোবেলায় দেখেছিলাম। ছোটোবেলায় হচ্ছে আমার মানে কাকুর মেয়েকে মানে কাকু কিনে দিয়েছিলাম, আমি তখন দেখেছিলাম। এই পয়সাটা নিয়ে পয়সাটা পাচ্ছে না, এটা সিংহ ছিল। যাক ঠিক আছে, ওই নেই চাবি সিস্টেম না। ও আচ্ছা, ওর উল্টো দিকে দিচ্ছিস তুই, উল্টো দিকে দিচ্ছিস। হ্যাঁ ওইভাবে চাবি দিতে হবে। হ্যাঁ বাস, এবার ছেড়ে দে, এবার দে। ওই দেখো টেনে নিলাম। এটার মধ্যে কি সিংহ আছে নাকি দেখি? হ্যাঁ ওটা সিংহ আছে, সাদা সিংহ। আর হচ্ছে আমার বোনকে যেটা থাক না, আর জানি ওখান দিয়ে বেরোবে। দেখা উল্টাবো দেখা, এইভাবে পয়সাটা নিয়ে নেবে। আর পিছনটা করো, এর মধ্যে থেকে পয়সাগুলো সব বের করা যাবে। হ্যাঁ ওটা জোর করে খুলতে হবে, এখন প্রথম তো টাইট আছে। আমি যেন চাচ্ছি না খুলতে। এই দেখো এই যে পেছন দিয়ে টাকাটা বেরিয়ে গেল, টাকাটা দেখা।
তাহলে আবার 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 কর। ও টাকাটা দিয়ে তো চিপে কারেন্ট চলে গেল। তো চলো এটাই নিয়েছে, আর কিছুই কিনে নি। আর ছেলে কিনেছে যে জোয়ান কিনেছে, এই জোয়ান। তো চলো ঝড় উঠে পড়েছে আর হচ্ছে কারেন্টও চলে গেছে, তো চেঞ্জ করি, পরে দেখা হচ্ছে। দারুণ বাজি পাচ্ছে। তো বন্ধুরা এই যে লুচি, ঘুগনি আর এখানে সিমাই। তুমি তো নিচেই খেতে যাও বলে নিচে এলাম, সিমাইটা পুরো বসে গেছে। চলো আর মিষ্টি নিয়ে এসছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়বো। এখন বাজে 12টা 2, মানে 8 তারিখ পড়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। যারা পেজে নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে কাল সকালে আরেকটি ধামাকাদার ব্লগের মাধ্যমে। ততক্ষণ যেন সবাই ভালো থাকে। বাই বাই।